আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসেছি আপনাদের সামনে কোরআন নিয়ে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাকে এই কোরআন পড়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সূরা ফাতিহা দিয়ে আপনার সামনে পেশ করেছি, তারপর সূরাতুল বাকারা, সেখান থেকে যে আল্লাহ পাক প্রথম শ্রেণীর মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন সেটা পেশ করেছি। এবার যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কি জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক সতর্ক বাণী দিলেন। তাই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন নবীর উপরে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওহী নিয়ে নবীর কাছে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, ও নবী যারা অবিশ্বাসী, ও নবী যারা অবিশ্বাসী, তুমি তাদেরকে পরকালের কথা বলে সাবধান করো আর নাইবা করো। তাদের কাছে দুটোই সমান কথা, ওরা কখনো ঈমান আনিবে না আর পরকালকে ওরা বিশ্বাস করবে না। ও নবী, তুমি তাদেরকে যারা অবিশ্বাসী তাদেরকে যতই ভয় দেখাও আর না দেখাও, দুটোই তাদের কাছে সমান কথা। ওরা কখনো ঈমান আনিবে না আর পরকালকে তারা বিশ্বাস করিবে না। তাই আল্লাহ পাক তাদের জন্য বাণী পাঠালেন। আল্লাহ পাকের বাণী পেশ করলেন। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ পাক তাদের অন্তরগুলো বন্ধ করে দিয়েছেন, তাদের কানগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, তাদের চোখের উপর দিয়ে দিয়েছেন পর্দা, আর তাদের জন্য রইয়াছে পরকালে কঠিন শাস্তি। তারা আল্লাহকে মানে না, পরকালকে মানে না, তাই আল্লাহ তাদের কাছ থেকে সরে গেল, মানে তাদের অন্তরগুলো বন্ধ হয়ে গেল। যে আল্লাহকে যে ভাববে সে ভাবনাটা তাদের মধ্যে নেই। শয়তান তাদের মধ্যে ঢুকে পড়লো, এবার দুনিয়ার চিন্তায় তাদেরকে ফেলে রেখেছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, যদি বলেন যে আল্লাহ যখন তাদের অন্তরগুলো বন্ধ করে দিয়েছেন, ওদের কানগুলো বন্ধ করে দিয়েছেন, চোখের উপর আবরণ পড়ে গিয়েছে, এটা কেমন করে? ধরুন দুনিয়ার বুকে একজন ঘর বানালো, সেখানে বসবাস করবে বলে সে কি করলো? ঘরটা যখন কমপ্লিট হয়ে গেল তখন কি করলো? ঘর তালা দিয়ে বিদেশে চলে গেল 10 বছরের জন্য। যদি সে 10 বছর পরে আসে তাহলে সেই ঘরটার অবস্থা কি হবে? নিশ্চয়ই সেখানে ধুলোবালি, ওই ঘরের আশেপাশে ঘরের ভিতরে ধুলোবালি ভরে যাবে, পোকামাকড় ভরে যাবে, আর জঙ্গল ভরে যাবে। তাই তো ঠিক তেমনই যারা অবিশ্বাসী, মানে তারা আল্লাহকে স্মরণ করলো না, আল্লাহ যখন তার কাছ থেকে সরে গেল তাদের অন্তর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাদের কানগুলো বন্ধ হয়ে যাবে, তাদের যে চোখ দিয়েছে সেই চোখের উপর আবরণ পড়ে যাবে। যদি বলেন তাদের অন্তর যেমন বন্ধ হয়ে গিয়েছে, চোখগুলো বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তো বন্ধ করে দিয়েছে, তাদের চোখের উপর আবরণ দিয়ে দিয়েছে,
এবং তাদের শাস্তির ঘোষণা করে দিয়েছে, তাহলে এখন উপায় কি? তাহলে সেই লোকটার কথা চিন্তা করুন, যে ঘরটা বন্ধ করে দিয়ে চলে গেল, যে তালাটা বন্ধ করেছিল কি দিয়ে? তারাতে চাবি ছিল, যে চাবি দিয়ে সে তালা বন্ধ করেছে, সেই চাবি দিয়ে আবার সে তালা খুললো। সহজ উপায়, সহজ উপায়। যে চাবি তালা খুললো সেই চাবি আবার, যে চাবি তালা বন্ধ করলো সেই চাবি তালা। তাহলে যে আল্লাহকে আপনি ভুলে গেলেন, যে আল্লাহকে আপনি স্মরণ করলেন না, আল্লাহকে যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার অন্তর খুলে যাবে, আপনার কান খুলে যাবে, আপনার চোখের উপর পর্দা সরে যাবে, আর আপনি সেই সুসংবাদকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। আর যদি আপনি স্মরণ না করেন, অবিশ্বাসী হন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক আপনার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যে আল্লাহর হবে আল্লাহ তার হয়ে যাবে। আল্লাহ পরম দয়ালু, দারুণ দয়াময়। যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, যে আল্লাহর দিকে 1 পা বাড়াবে আল্লাহ তার দিকে 10 পা বাড়াবে। তাহলে যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ পাক সতর্কবাণী দিয়েছে। আর দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যেটা বর্তমান পৃথিবীতে ঘটছে, সারা বিশ্বের মধ্যে ঘটছে, আর মানুষ ঘটাচ্ছে। সেই সব মানুষদের কথাও আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। যারা মসজিদ ভাঙে, দেখুন কাবাকে ধ্বংস করতে এসেছিল, তা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছে। আর যারা মসজিদ ভাঙছে সেও আল্লাহর ঘর, কাবা হলো মূল, আর এগুলো হলো শাখা পোশাক। আল্লাহর হুকুম ছিল কাবাটা তৈরি করেছেন, আল্লাহ হুকুম করেছে, কাবা তৈরি করার নির্দেশ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর ভিত্তি স্থাপন করেছে, এটা আল্লাহর হুকুম ছিল। কাবাটা আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে প্রথম তৈরি করেছেন, তারপরে ফের আবার ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে সেটাকে দাঁড় করিয়েছে। মানে তার আগে কাবা ঘরটা ফের আবার বিলীন হয়ে গেছে, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ফের আবার কাবার ভিত্তি স্থাপন হয়েছে। তা ওটা আল্লাহর ঘর, ওটা আল্লাহ নিজে রক্ষা করেছে। এগুলো আমরা বানিয়েছি, আমাদের এটা সেই মানে কাবা ঘরের শাখা পোশাক, এটা গাছের যেরকম শাখা পোশাকা বেরিয়ে পড়ে, ঠিক তেমন ভাবছেন যে আল্লাহর ঘর ভাঙছি, কিছুই করছে না আল্লাহ পাক। তা আল্লাহ পাক নতুন করে আর কোনো নিদর্শন দেবে না। কাবা যারা ভাঙতে এসেছিল তাদের অবস্থা কি হয়েছিল আমরা সবাই জানি। সে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিল। তো এখন যারা মসজিদ ভাঙছেন, ভাবছে আল্লাহর ঘর ভাঙছে, কই আল্লাহ তো কিছুই করছেন না, কিছুই করবেন না। কেন বলুন তো? আল্লাহ পাক বিচার জানিয়ে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার জানিয়ে দিয়েছেন। যারা আল্লাহকে মেনে নেবে তাদের জন্য সুসংবাদ, আল্লাহ বিচার জানিয়ে দিয়েছেন। যারা অবিশ্বাসী তাদের জন্য সতর্ক বাণী দিয়েছেন, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ঠিক তেমনই যারা মসজিদ ভাঙছে তাদের জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাদের জন্য সতর্ক বাণী দিয়েছেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, যারা মসজিদকে ভাঙছো, যারা মসজিদকে ভাঙছো, তারা একটু শুনে নিন, জেনে নিন, আল্লাহ পাক আপনাদের জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ বাণী দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা মাসাওয়াফি কারাবিয়া উলাইকা মাকানা লাহু আইয়াদখুলু ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আল্লাহর ঘরকে ভাঙছে, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে।
সর্বপ্রথম আল্লাহ পাক তাদেরকে জালেম বললেন, তবে শুধু জালেম না, সব থেকে বড় জালেম পৃথিবীর মধ্যে, সব থেকে বড় জালেম আর কে হতে পারে? যে আল্লাহর ঘরে ঢুকতে বাধা দেয়, আল্লাহর ঘরগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর একটা ঘর করেছে, আল্লাহর গুণগান করবে বলে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর উপাসনা করবে, আর সেই ঘরে ঢুকতে বাধা, সেই ঘরকে ভাঙার চেষ্টা। তাই আল্লাহ পাক সর্বজল তার চেয়ে সর্বপ্রথম জানিয়ে দিলেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যে আল্লাহর ঘর ভাঙে সে হচ্ছে সব থেকে বড় জালেম, বড় অত্যাচারী। সেই সব লোকেদের আল্লাহ পাক জানিয়ে দিলেন, সেই সব লোকেদের ওই ঘরে ঢোকা মানে আল্লাহর ঘরে ঢোকা মানায় না, শোভা পায় না। আল্লাহ জানিয়ে দিচ্ছে যে আল্লাহর আমার ঘর ভাঙছে, আবার সে আমার ঘরে এসে আমার ঘরে আসবে, এসে আমার গুণগান করবে, ওর মানায় না, ওর মানায় না। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, যদি সে ভয়ে ভয়ে ঢোকে সেটা ভিন্ন কথা, মানে আল্লাহর কাছে তার জন্য কোনো গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে সে ব্যক্তিটা কোনো গ্রহণযোগ্য না। একজনকে সে আল্লাহর ঘর বানিয়েছে, সে আল্লাহর গুণগান করবে, ইবাদত করবে, তাকে সে বাধা দিল, সেই ঘরটা ভেঙে দিল, ও আবার কি করলো? আল্লাহর ঘর বানালো, কিংবা সেই ঘরে এসে আল্লাহর গুণগান করতে আসছে। তা আল্লাহ বলছে মানে ওর শোভা পায় না, ওর শোভা পায় না। তবে আল্লাহ পাক তার জন্য সতর্ক করে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যে আল্লাহর ঘর ভাঙে, এই দুনিয়ার মধ্যে সে বেঁচে থাকাকালীন অপমানিত লাঞ্ছিত হতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাকে এই পার্থিব জীবনে লাঞ্ছিত অপমানিত হতে হবে, আর পরকালে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিয়েছেন, বিচার দিয়ে দিয়েছেন, তিনি মালিক ইয়াউমিদ্দিন। আখিরাতে বিচার হবে, বিচার হবার আগে সতর্ক করে দিয়েছেন, আগে সতর্ক করে দিয়েছেন, বিধান দিয়ে সতর্ক করে দিয়েছেন। আমরা যা করি না, যে থেকে দুনিয়াতে শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এমন কিছু করে ফেলি যেগুলো আমাদের জানা নেই, যেগুলো তার ক্ষতিটা কতটা হবে সেগুলো আমাদের জানা নেই। তাই যারা আল্লাহর ঘর ভাঙছো তাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানে লাঞ্ছিত অপমানিতর কথা বলেছেন, মানে যারা ভেঙেছে এই পর্যন্ত আল্লাহর ঘর, তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। এই কথা আল্লাহ পাকের কথা, সত্য কথা। যিনি স্রষ্টা, যে আল্লাহর ঘর ভেঙেছে তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার বুকে লাঞ্ছিত অপমানিত হতে হবে, এটা হবে। আর পরকালে তো আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করে, শুধু শাস্তি না, কঠিন শাস্তি। আরেক শ্রেণীর মানুষ আছে যে বিধান, যে কোরআন দিয়েছেন আল্লাহ পাক মানুষদের হেদায়েতের জন্য, শয়তান থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক জানিয়ে দিলেন শয়তানের তোমরা অনুসরণ করো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন শয়তানের তোমরা অনুসরণ করো না, কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তানের পাল্লায় পড়ে, সেই শয়তানের ধোকায় পড়ে কি করছে? আল্লাহ যে বিধান দিয়েছে, মানে যে মানে তার ভালোর জন্য যে কোরআনটাকে মানে পড়াচ্ছে, কোরআন ওর পা তুলে দাঁড়াচ্ছে তার ভালোর জন্য, ইহকাল শান্তি, পরকালের পুরস্কার তার জন্য রয়েছে। সে যদি এই কোরআনকে মেনে নেয়, না মেনে নিয়ে সে কি করছে? আগুনে পোড়াচ্ছে। আর কেউ পা তুলেছে, মানে কোরআনের সাথে বিভিন্ন ভাবে অপমানিত খেলা করছে। তাই আল্লাহ পাক তাদের জন্য সতর্ক বাণী দিয়ে দিয়েছে, তাদের জন্য সতর্ক বাণী দিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা,
যারা কোরআনের সাথে খেলা করছেন আল্লাহ পাক তাদের জন্য সতর্ক বানিয়ে দিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আর যারা আমার এই হেদায়েতকে অস্বীকার করবে কিংবা আমার এই আয়াতকে মিথ্যা সাব্যস্ত করবে তাদের ঠিকানা হইবে জাহান্নাম, সেখানে থাকিবে তারা চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে কথা দিয়ে দিয়েছেন যখন আমাদেরকে দুনিয়াতে নামাচ্ছেন আদম আলাইহিস সালাতু সালাম হাওয়া আলাইহিস সালাতু সালাম দুনিয়ায় পাঠানোর পর তারা যখন একত্রে হলো মানে আলাদা আলাদা ছিল, যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ কবুল করলো, তারপর একত্রে হলো, একত্রে হওয়ার পরে আমরা পরস্পর আল্লাহ পাক আমাদের তাদের মাধ্যমে দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছে। আর আল্লাহ বলেছেন যে তোমরা যাও পরস্পর নেমে যাও আর তোমরা এখান থেকে গিয়ে যেখানে থাকবে যেখানে থাকবে, কেউ ইন্ডিয়া থাকবে, কেউ বাংলাদেশ থাকবে, কেউ পাকিস্তান থাকবে, কেউ চীনে থাকবে, কেউ আমেরিকায় থাকবে, কেউ দুবাই থাকবে, কেউ আরবে থাকবে, ইরাক, যত দেশ আছে যে যেখানে পৃথিবীর যে কোনো কোনায় কোনায় থাকো না কেন আল্লাহ বলেছেন যে আমার হতে তোমাদের কাছে হেদায়েত পৌঁছে যাবে। তা আল্লাহ কি করলেন নবীর মাধ্যমে, নবী থেকে সাহাবা থেকে পীর ওলি পর্যন্ত আমাদের কাছে চলে এসেছেন আল্লাহ পাকের হেদায়েত। সেটা হলো কি এই কোরআন। এই কোরআন কি মানুষ জাতির জন্য হেদায়েত, ইহকালের শান্তি, পরকালের পুরস্কৃত সে পাবে সে যদি মেনে নেয়। তার ভালোর জন্য কোরআন সে কি করছে, কোরআনটা আপনি জ্বালাচ্ছে, কোরআনের উপর পা তুলে দিচ্ছে, কোরআনের সাথে বিভিন্ন খেলা করছে। তাই বলি ভাই, যারা কোরআন নিয়ে যে আল্লাহর বান্দা এবং বান্দি কোরআন নিয়ে খেলা করছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি যাতে দুনিয়াতে শয়তানের পাল্লায় যাতে না পড়েন, আল্লাহ পাক তার জন্য এই কোরআন দিয়েছেন। যত কিতাব দিয়েছেন শয়তান থেকে বাঁচার জন্য, আর দুনিয়ার ভালোর জন্য, আর আখিরাতের পুরস্কার যাতে তুমি পাও সেটার জন্য। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তো শয়তানের কথাও জানিয়ে দিয়েছেন। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই পৃথিবীর মধ্যে যা কিছু পবিত্র খাদ্যদ্রব্য আছে তোমরা সেগুলো খাও, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়ামুরু বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কেননা ওই শয়তান তোমাদেরকে যত দুনিয়ার মধ্যে খারাপ কাজ আছে সেইগুলোর দিকে নিয়ে যায়, যত মন্দ কাজ আছে সেইগুলোর দিকে নিয়ে যায়, এমনকি আল্লাহ সম্পর্কে তোমরা যেটা জানো না সেসব কিছু বলার নির্দেশ দেয়। তাই কোরআন পড়ানোটা কি ভালো কাজ? কেন আপনি শয়তান আল্লাহ থেকে দূরে আছেন, এই আল্লাহ থেকে দূরে আছেন বলে আজকের শয়তান তোমার মধ্যে প্রবেশ করে কি করছেন, মানে বিভিন্ন নোংরা কাজ, যত মন্দ কাজ আছে সেইগুলো করাচ্ছে। এই কোরআনটা আমার আপনার জন্য হেদায়েত, ইহকালের শান্তি, পরকালের পুরস্কার। তাই যেটা করবেন একটু ভেবে চিন্তে করবেন যে কাজটা, যে আমি যেটা করছি এটা কি করা উচিত, একটু ভাববেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন।